আজকের ভিডিওটা লেডিস স্পেশাল, বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জে মা বোনেদের জন্য ডেডিকেটেড ভিডিও। ওনারা উমে বসান, কুঁচে বসান বা মুরগিকে তায়ে বসান, এবং সেই তায়ে বসানোর কিছু ভুল ত্রুটির জন্যে বেশ কিছু মুরগির বাচ্চা ওটার পরেও মারা যায়, ডিমের মধ্যেও মারা যায়। এবং ওনাদেরকে এই বিষয়ে গাইড করার মতো বিশেষ কোনো ভিডিও আমার চোখে আজ পর্যন্ত পড়েনি। তো যাই হোক, প্রথমে আমাদেরকে জানতে হবে যে মুরগি হলো একটা বন্য প্রাণী। প্রকৃতি তাকে এমনভাবে ডিজাইন করেছে যে সে বেশি উঠতেও পারে না, বা গাছে পালায় সে বাসাও বাঁধতে পারে না। তাকে কোনো ঝোপে ঝাড়ে ডিম পাড়তে হবে, এবং সেখানেই ডিমের থেকে বাচ্চা তুলতে হবে, এবং সেই বাচ্চাগুলোকে নিয়েই ওই জঙ্গলে সারভাইভ করতে হবে। প্রকৃতি তাকে এইভাবে ডিজাইন করেছে। বর্তমানে হয়তো আমরা তাদেরকে নিয়ে লালন পালন করছি ঠিকই, কিন্তু তাদের মধ্যে এখনো বন্যতা যায়নি। তো যাই হোক, আমি আপনাকে প্রথমে জানাতে চাই যে একটা মুরগির ডিম কত দিনে বাচ্চা ফোটে, ফার্স্ট এটা জানুন। তারপরে আমি আপনাকে জানাবো যে ডিমটাকে আপনি কিভাবে সংরক্ষণ করে রাখবেন। তারপরে জানাবো এমনভাবে তায়ে বসালে ওই মুরগির রোগ জীবাণু উকুন এগুলো হবে না, এবং পরবর্তী যে ডিম থেকে যে বাচ্চাগুলো ফুটবে সেই বাচ্চাগুলো রোগাগ্রস্ত কম হবে। তো প্রথমে জেনে নিই যে ডিম থেকে বাচ্চাটা কতদিনে ফুটে বের হয়। অ্যাকচুয়াল যেটা ইনকিউবেশন ডেট হচ্ছে, টাইম হচ্ছে, সেটা হচ্ছে 19 দিন। 19 দিন পর্যন্ত মুরগি তার ডিমটাকে ঠিক তার বুকের তলায় পা দিয়ে ডিমটাকে নাড়াতে থাকে 19 দিন পর্যন্ত। আর এই 19 দিনের মধ্যে মুরগি বাচ্চাটা ওই ডিমের মধ্যে পরিপূর্ণ রূপ পেয়ে যায়। কিন্তু তারপরে এই 19 থেকে 21 দিনের মধ্যে বাচ্চাটা বেরিয়ে আসে। অর্থাৎ 19 দিন পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড, এবং 19 থেকে 21 দিন এই 3 দিনের মধ্যে কিন্তু বাচ্চাটা বেরিয়ে আসবে। অর্থাৎ 19 তারিখে বার হতে, 19 দিনে বার হতে পারে, 20 দিনেও বার হতে পারে, 21 দিনে বার হতে পারে। কোনোভাবে যদি এই 21 দিনটা পেরিয়ে যায় তাহলে সেই বাচ্চাগুলো হবে খারাপ। সেই বাচ্চাগুলো হয়তো প্যারালাইজ বাচ্চা, বা তাদের শারীরিক কোনো ত্রুটি থাকবে। যদি হাঁসের কথা বলি, হাঁসের পিরিয়ড হচ্ছে 28 দিন টোটাল। এই 28 দিনের মধ্যে 25 দিন হচ্ছে তাদের ইনকিউবেশন পিরিয়ড। অর্থাৎ 25 দিন পর্যন্ত এই ডিম নাড়াচাড়া করবে, এই ডিমটাকে পর্যাপ্ত তা দেবে, সবকিছু ব্যবস্থা করবে 25 দিন পর্যন্ত। 25 দিনের পর থেকে সেই ডিমটাকে নাড়াচাড়া বন্ধ হয়ে যাবে, এবং সেই 25 দিনের মধ্যে ওই ডিমের মধ্যে হাঁস বাচ্চাটা পরিপূর্ণ রূপ নেবে, এবং সেই 25 দিনের পর থেকে এই 28 দিনের মধ্যে বাচ্চাটা বেরিয়ে আসবে। যদি কোনো কারণে এই 28 দিনের বেশি হয়ে যায় বা তাহলে কি হবে, ওই বাচ্চাটা খারাপ বা শারীরিক ত্রুটি বা শারীরিক ত্রুটিপূর্ণ অবস্থায় সে কিন্তু জন্মাবে। তাহলে আপনি যখন ডিমটা বসাবেন, সেই ডিমটা বসাবার সাথে যদি ডেট বা এটা মনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সুবিধা হবে। আরো একটা কথা, ডিমকে কোনোদিন, ধরুন আজকে মুরগিটা ডিম পারলো, সেই মুরগিটাকে নিয়েই আজকে কুঁচে দিয়ে দেওয়া হলো, বা হয়তো একটা মুরগি বসে আছে, সেই কুঁচে মুরগিটাকে ওই ডিমটা দেওয়া হলো, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু এই টাইমের মধ্যে কিন্তু বাচ্চাটা হবে না, দেরি হবে, লেট হবে, হ্যাচিং লেট হবে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা ওই শারীরিক ত্রুটিপূর্ণ অবস্থায় জন্মাবে, অথবা ডিমের মধ্যে মারা যাবে। তো সেক্ষেত্রে আপনাকে অন্তত 24 ঘন্টা তাকে রিজার্ভে রাখতে হবে। রিজার্ভে রাখার পরে তবেই কিন্তু উমে কুঁচে বা তায়ে দেয়া যাবে, বা মেশিনে বা ইনকিউবেটরে দেয়া যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা ডিমটাকে সংরক্ষণ করব কিভাবে। আমরা আজকে ডিমটা যখন তুলবো, ডিমের যে ফ্ল্যাপ থাকে, যেটাকে আমরা ফ্ল্যাপ বলি, যেগুলো ওই যে ডিমের খাপ যেগুলো বলি, অনেকে ডিমের ট্রে বলি, এটাকে অ্যাকচুয়ালি বলে ফ্ল্যাপ, এগ ফ্ল্যাপ। তো এই ফ্ল্যাপের মধ্যে আপনি যখন ডিমগুলো লম্বালম্বি দাঁড় করিয়ে রাখবেন, ঠিক দেখতে যদি ডিমগুলো এরকম ভাবে লম্বালম্বি দাঁড় করিয়ে রাখলেন ডিমগুলো, এই ডিমটা দাঁড় করিয়ে রাখার পরে ঠিক 24 ঘন্টা পর আবার এই ডিমটাকে ঠিক উল্টো দিকে করে দিতে হবে। তার মানে ঠিক তখন এই যদি ওই দিকে ছিল, এবার এই দিকে হয়ে যাবে। এইভাবে প্রত্যেক 24 ঘন্টা অন্তর একবার করে, যতক্ষণ না আপনি এই ডিমটাকে তায়ে উমে কুচে দিচ্ছেন, ততক্ষণ কিন্তু 24 ঘন্টা পর পর এই ডিমটাকে একবার করে ট্রেতে উল্টে দিতে হয়। এটা হচ্ছে ডিম সংরক্ষণের নিয়ম। আরো একটা জিনিস, সেটা হচ্ছে যদি শীতকালে হয় তাহলে তো কোনো চিন্তা নেই, কিন্তু যদি গরমকালে হয় তাহলে আপনাকে পর্যাপ্ত ঠান্ডা জায়গায় কিন্তু এই ডিমটাকে সংরক্ষণ করতে হবে। ডিমে যদি কোনো ময়লা থাকে সেটা সাথে সাথে পরিষ্কার করে নিতে হবে, এবং এই ডিমটাকে জীবাণুমুক্ত করার জন্য ফেমিগেশন করা হতে পারে, বা এমন কিছু ওষুধপত্র আছে যাতে এই ডিমগুলো জীবাণুমুক্ত করা যায়। সেটা নিয়ে আলাদা ভিডিও দেওয়ার প্রয়োজন পড়বে, আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি আলাদা ওই বিষয় নিয়ে ভিডিওটা দেব। তাহলে এটা হয়ে গেল ডিম সংরক্ষণ। এবারে আমরা ডিমটাকে তায়ে বসাবো। আরো একটা কথা বলে দিই,
সেটা হচ্ছে যদি মুরগিটা সবে মাত্র ডিম পেড়েছে, সেই নতুন ডিমকে হয়তো আমরা অনেকে কি করি, ডিমে বা ডিমটাকে কুঁচে বসিয়ে দিই বা তায়ে বসিয়ে দিই, একটাও ডিম বাদ দিই না। অন্তত একটা দুটো ডিম বাদ দেওয়া উচিত। সাধারণত দেশি মুরগি 8টা 13টা 15টা ম্যাক্সিমাম 20টার বেশি ডিম ওরা একটা ক্লাচে বা একবারে এর চেয়ে বেশি ডিম দেবে না। তো যাই ডিম দিক, প্রথমে যদি বেশ কয়েকটা ডিম যদি বাদ দেওয়া যায় তাহলে ভালো হয়। যদি বাদ দেওয়ার না প্রয়োজন পড়ে বাদ দেবেন না, কিন্তু টেরা ব্যাকা এরকম ধরনের ডিমগুলো এই মুরগিকে উমে বা কুঁচে বা তায়ে না দেওয়াই ভালো। একদম অ্যাকুরেট সাইজের ডিমের যে সাইজটা হয় সেই ডিমের সাইজের ডিম দিলেই কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্ট বা বাচ্চা পাওয়া যাবে। এবার বলছি, মুরগি যেহেতু বাসা বাঁধতে জানে না, সে ওই মাটিতেই কিন্তু তাকে প্রকৃতি এমনভাবে ডিজাইন করেছে যে সে মাটিতেই বাসা করবে এবং মাটিতেই সে থাকবে। আমরা অনেকে ঝোড়ায় বা অনেকে কড়ার মধ্যে, অনেকে মাটির এমন কোনো জায়গায় আমরা তাই দিই, তার মধ্যে কেউ খড় দেয়, কেউ ভুসি দেয়, যে যেমন ভাবে দেয় তাতে কোনো সমস্যা নেই। সমস্যা একটা জায়গায় হচ্ছে যখন আমরা এই জিনিসগুলো দেব, একটা কথা খেয়াল রাখবেন, যেখানে ফুল থাকবে সেখানে মৌমাছি আসবেই। ওখানে ডিম আছে, মুরগি আছে, ওখানে জীবাণু ব্যাকটেরিয়া কোথা থেকে এসে আমদানি হবে সেটা আমিও জানি না, আপনিও জানেন না। আবার এমন কিছু ব্যাকটেরিয়া আছে যারা ওই ডিমটা ফাটার অপেক্ষায় বসে থাকে, বা ডিম থেকে বাচ্চাটা ফুটে যেই বেরোলো যাহাতক তখনই ওই বাচ্চাটাকে অ্যাটাক করতে পারে। এরকম ধরনের অনেক রকম সমস্যা আছে যেগুলো আপনি পরবর্তীকালে জানতে পারবেন। এখন শুধু আমি আপনাকে বলে দিচ্ছি, যখন এই মুরগিটা যখন আমরা তায়ে দিয়ে বসালাম এবং সেই তায়ের মধ্যে আমরা অনেকে খড়কুটি এইসবগুলো দিলাম, এই খড়কুটিগুলো দিলাম এবং ডিমগুলো দিলাম। এই ডিমগুলো দেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন ম্যাক্সিমাম একটা দেশি মুরগির জন্য 8 থেকে 10টা ডিম উপযুক্ত। 8 থেকে 10টা, যদি এর বেশি দেওয়া হয় তাহলে 1 ডজন দেওয়া যায়, কিন্তু 1 ডজন ডিমটা দিলে ওর উপর একটা লোড থাকে। বেশি ডিম দিলে বাচ্চা তুলে দেবে, কিন্তু পরবর্তীকালে ও যখন বাচ্চাগুলোকে নিয়ে ঘোরাফেরা করবে বা চলাফেরা করবে, ওর ক্ষেত্রে মেনটেন করা সমস্যা হবে। আমি তো একটা মুরগিকে প্রায় 50-60টা বাচ্চা দিয়েছিলাম। সেই মুরগিটা এত ভালো মা ছিল যে তাকে আমি মেশিনের বাচ্চা নিয়েও তাকে দিয়েছি, সে নিয়ে বেড়াতো, 50-100 বাচ্চা নিয়ে বেড়াতো। তো যাই হোক, তাহলে আমরা এই মুরগিটাকে উমে বসিয়ে দিলাম এবং এখানে 8-10টা ডিম দিয়ে দিয়েছি। যখন আমরা এই ডিমগুলোর নিচে খড়, তুষ, ভুসি যে যাই কিছু দেবেন, আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে গাছের মানে নিম গাছের কিছু পাতা আপনি শুকনো করবেন, বা যদি শুকনো না করা যায় তাহলে অন্তত একটু কাঠখোলায় একটুখানি দিয়ে ভেজে নিয়ে হাতে একটু গুঁড়ো করে নেবেন। এত একদম মিহি নয়, কিন্তু একটু গোটা গোটা থাকবে, এরকম ধরনের গুঁড়ো করে আপনি এই খড়, ডিম এই জায়গাটা আপনি ছড়িয়ে রেখে দেবেন। পরবর্তীকালে অনেক পোকা, অনেক ব্যাকটেরিয়া এইখানে আর ঘেঁষবে না এবং আপনার ডিমগুলোকে ক্ষতি করতে পারবে না। আর মুরগির গায়ে রইল বাকি উকুনের কথা, যখন ওই ডিম বা ওই নিমটা যখন ও এদিক ওদিক মাখবে বা ওর হাতে পায়ে লাগবে, তখন এই মুরগিটার কাছেও আর পোকা ঘেঁষবে না। এই মুরগির গায়ে যাতে পোকা না হয় তার জন্য ওষুধও আছে, কিন্তু সেটা এই মুহূর্তে করার দরকার নেই। ঠিক যখন বাচ্চার বা ডিমের ইনকিউবেশন পিরিয়ডটা কমপ্লিট হলো, যখন ঠিক 19 দিন হয়ে গেল, এই 19 দিনের মাথায় আমরা এই মুরগিটাকে একটু জাস্ট হলুদ জল করে সেই হাতে লাগিয়ে এই মুরগির গায়ে একটু লাগিয়ে দিতে পারি। মুরগিটাকে চান করার কথা বলছি না, মুরগির গায়ে একটু লাগিয়ে দিতে পারি। তাহলে কি হবে, এই ডিমগুলো যে আর্দ্রতা পাওয়া উচিত ছিল, সেই আর্দ্রতা বা যেটাকে আমরা হিউমিডিটি বলি, সেটা এমনি এর পালকের মাধ্যমে পেয়ে যাবে। এমন নয় যে হলুদ জল দিয়ে তাকে চান করানো হবে, এমন করা হলো যে এর গায়ে সেই হলুদটা লাগানো হলে এই পাখির গায়ে যদি বাই চান্স কোনো পোকা টোকা বা কিছু যদি থাকে, ব্যাকটেরিয়া থাকে, সেগুলো ম্যাক্সিমাম নষ্ট হয়ে যাবে এবং এই ডিমগুলো একটা জল পাবে, যে জলটা এই 19 দিন থেকে প্রয়োজন। যেন 19 দিনের আগে এই কাজটা করা যাবে না। তো এই 19 দিন পরে যখন এই কাজটা করা হবে, যখন হয়তো একটাও বাচ্চা বেরোতে পারে, তো এর গায়ে লেগে থাকা যে হলুদ বা এই মুরগিটার গায়ে লেগে থাকা যে হলুদ জলটা কিছুটা তো থাকবে। যেমন এই ডিমগুলো আর্দ্রতা পেয়ে যাবে, হিউমিডিটি পেয়ে যাবে, তার সাথে সাথে পরবর্তী একদিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যেই যে বাচ্চাগুলো ফুটে উঠবে, সেই বাচ্চাগুলোর গায়েও কিন্তু এই হলুদ বা এই হলুদের জলগুলো, যেটা একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, সেই বাচ্চাগুলোর গায়েও কিন্তু লাগতে থাকবে। আপনি যখন দেখছেন যে বাচ্চাগুলো কমপ্লিট হয়ে গেছে, তখন এবার মুরগি হয়তো নিয়ে বেরোবে। এইগুলোকে দিন 2-4 আটকে রাখুন এবং আটকে রেখে এদেরকে আদা জল প্রথমেই খাওয়ানোর ব্যবস্থা করুন। আদা জল, যদি এ বিষয়ে না জানা থাকে, ভিডিও আছে চ্যানেলে, আপনি দেখে নেবেন। আদা জলটাই প্রথমে এদেরকে খাওয়ার ব্যবস্থা করবেন। কোনো অ্যান্টিবায়োটিক, কোনো ওষুধ দুনিয়ার কিছু লাগবে না। এই বাচ্চাগুলো ওঠার পরে এদের প্রাকৃতিকভাবে 3 দিনের খাবার এদের শরীরে থাকে। যদি 3 দিন না খেয়েও থাকে তাতেও কিছু যায় আসে না, কিন্তু যখনই এই বাচ্চাগুলো উঠবে, ওঠার পরেই তাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার, সে খুদ হতে পারে, ভুট্টা ভাঙা হতে পারে, কেনা ফিড হতে পারে,
বা এইরকম ধরনের খাবারগুলো প্রথম স্টার্টিংয়েই আপনি দিয়ে শুরু করবেন, এবং সাথে থাকবে আদা জল। দিন কয়েক পর পর আপনি খাওয়াবেন, অন্তত একটা সপ্তাহ, না তো এই বাচ্চাগুলো কোনো মৃত্যুহার ঘটবে, বা যে বাচ্চাগুলো একবার উঠে যাবে সেই বাচ্চাগুলোর আর মরার কোনো সুযোগ থাকবে না। তারপরে আপনি পরবর্তীকালে মায়ের সাথে তার বাচ্চাগুলোকে ছাড়বেন বা ধরে রাখবেন, যা ইচ্ছা করবেন। আর বাচ্চাটা উঠে যাওয়ার পর এই ডিমের খোলা বা এইসব এই জিনিসগুলো একদম এগুলোকে দূরে রাখতে হবে বা দূরে ফেলতে হবে। এবং এইগুলো আপনার আর মুরগির ঘরের কাছাকাছি নয়, বা এই ডিমের ভাঙা খোলাগুলো অন্যান্য মুরগিগুলোও যাতে না খেতে পারে সেরকম ব্যবস্থা করতে হবে। মোট কথা এই জায়গাটাকে একটু হাইজেনিক ব্যবস্থা করতে হবে, যাতে করে পরবর্তীকালে আবার এই ডিমগুলো না নষ্ট হয়, বা আপনি হয়তো ওই জায়গায় আবার ডিম দেবেন, তাতে কিন্তু ডিমের কিছু পার্সেন্টেজ নষ্ট হয়ে যাবে। তার কারণ এখানে আগে থেকেই কিছু ব্যাকটেরিয়া বসে থাকবে। আর যখন বাচ্চাটা উঠে গেল, যদি শীতকাল হয় তাহলে সে তার মায়ের কাছে 1 মাস থাকবে। 1 মাসের আগে ওই বাচ্চাগুলোকে ওর মার কাছ থেকে আলাদা করা যাবে না, সেটা শীতকালে। আর গরমকালে যদি হয় তাহলে আপনি 15 দিনের মধ্যেই আলাদা করে দিতে পারেন। আর যখনই এই বাচ্চাটাকে আলাদা করে দেওয়া হবে এবং তাকে একটু ওই মাটাকে যদি একটু ধরে ভালো মন্দ খাওয়ানো হয়, খাওয়ালেই কিন্তু আবার সে ওই মাসের মধ্যেই ডিমে এসে যাবে। আর এই বিষয়ে যদি আরো কিছু জানতে লাগে তাহলে কমেন্ট করবেন, আমি এই বিষয়ে আরো এগিয়ে যাব এবং এই বিষয় নিয়ে আরো ভিডিও দেব। আরো একটা কথা বলি, যারা ইনকিউবেটারে এই ডিমগুলো, হাঁসের ডিম মুরগির ডিমগুলো বসান, এমন একটা ওষুধ রয়েছে যে ওষুধটা এখনো পর্যন্ত ইউটিউব কেন বা হয়তো আপনি এখনো জানেন না, যে আমরা তো ফেমিকেশন করে এই ডিমটাকে জীবাণুমুক্ত করি, কিন্তু এমনও ব্যবস্থা আছে যে ডিমে ময়লা লেগে কাদা লেগে এমনকি কাদায় পড়ে যাওয়া ডিমটা সেটা তুলে নিয়েও সেই ডিম থেকে বাচ্চা ফোটানো যায়, এমন ধরনেরও ওষুধ আছে। তো আগামী দিনে যদি প্রয়োজন পড়ে তাহলে এই বিষয় নিয়ে ভিডিও করব। ম্যাক্সিমাম লাইক ম্যাক্সিমাম কমেন্টের উপরেই কিন্তু পরবর্তী ভিডিওগুলো নির্ভর করে। তো যারা ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।